সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ এমন অনন্য জ্ঞান আহরণ করবেন। দেখুন, বাংলা বানান ও শব্দ শুদ্ধিকরণ রীতিমালা পর্ব 1-এ আপনারা এই অনন্য গ্রামাটিক্যাল রুলস গুলো জানবেন এবং সেই সাথে যে শব্দগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেইগুলো এখানে আপনারা সব বিস্তারে জানতে পারবেন। তাহলে দেখুন, এইটা এখানে তথ্যকণিকা সুন্দর করে দেওয়া আছে। এইটা মনে রাখবেন, প্রমিত বাংলা বানানের নিয়ম। এই নিয়ম অনুসারে এখানে যেগুলো পরীক্ষাতে আসছে সেইগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। দয়া করে আপনারা ধীর স্থির ভাবে এই পড়াগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে, সেইগুলো এখানে সুন্দর করে তুলে আপনাদেরকে দেখানো হয়েছে। আর বন্ধুরা, এখানে ছোট ছোট কিছু কথা বলি, যত ইংরেজি মাসের নাম আছে এগুলো সবসময় রস্যিকার দিয়ে হবে, কখনো দীর্ঘিকার হবে না। আর বর্তমানে ঈদের বানান এইটাও প্রচলিত আছে এবং এটাও, এই দুইটার ভিতর যে কোনো দুইটাই শুদ্ধ এবং একাডেমিতে রস্যিকার হবে। এখানে সবগুলো দেওয়া আছে, আপনারা দয়া করে ধীর স্থির ভাবে পড়াটা দেখবেন। এবং সরকারি বানানে কখনো দীর্ঘিকার হয় না, রস্যিকার হয়। আর আপনারা দেখুন, এই নবী বানানে আগে দীর্ঘিকার হইতে, কিন্তু বর্তমানে রস্যিকার হবে। তদ্রূপ দেখুন, এই কাজী বানানটা দীর্ঘিকার সব জায়গায় দেখা যায়, কিন্তু যখন কম্পিটিশন বিভিন্ন এমসিকিউ পরীক্ষা আসবে তখন আপনার এই রস্যিকার দিয়ে এই বানানগুলো বিশুদ্ধ করতে হবে। তাহলে ধীর স্থির ভাবে সব পড়াগুলো আপনি স্থির ভাবে দেখে আয়ত্ত করে নেবেন। আর বন্ধুরা দেখুন, এখানে এই যে নানি বানান আগে দীর্ঘিকার ছিল, বর্তমানে রস্যিকার লিখতে হয়। তদ্রূপ দেখুন, চাকরি বানানে কখনো দীর্ঘিকার হয় না, সবসময় হয় রস্যিকার। তদ্রূপ ইংরেজি যত বানান আছে কখনো দীর্ঘিকার হয় না, হবে হলো রস্যিকার। এবং এগুলো মনে রাখবেন, শহীদ বানান কখনো দীর্ঘিকার হয় না, হবে হলো রস্যিকার। তাহলে এগুলো ধীরে স্থির ভাবে দেখুন। আরো নিচে অনেক শুদ্ধ শব্দগুলো দেখুন, যেগুলো বারবার পরীক্ষায় আসছে সেইগুলো আপনাকে এখানে শেখানো এবং দেখানো হচ্ছে। তাহলে বন্ধুরা, শব্দের অশুদ্ধ থেকে শুদ্ধ করুন আপনারা অবশ্যই এইগুলো আয়ত্ত করে নেবেন। আর এখানে একটা কিছু কথা বলি, যে শব্দের ভিতরে দুইটা বর্ণ নিয়ে জোড়া হয়, যেমন এখানে দেখুন, এই প্রাণী হলো একটা শব্দ আর বিদ্যা হলো আরেকটি। এইরকম যখন দুইটা থাকবে এর ভিতর দীর্ঘিকার হলে 100% মনে রাখবেন এই প্রথমটা রস্যিকার হবে। তদ্রূপ দেখুন, এখানে মন্ত্রী হলো একটা শব্দ, পরিষদ হলো আরেকটা। তাহলে দুইটা যখন শব্দ থাকবে তখন এই দীর্ঘিকারের জায়গায় কি হবে, রস্যিকার। এগুলো অবশ্যই মনে রাখবেন। দেখুন, এই যে মন্ত্রী সভা, একই কথা, তাহলে দুইটা শব্দ আছে, প্রথমটা রস্যিকার হয়ে বাদ বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে এভাবে অবশ্যই এই পরীক্ষায় আসা প্রশ্নগুলোর উত্তর আপনার শুদ্ধকরণ এক নজরে দেখে মনোযোগ দিয়ে সব পড়াগুলো আয়ত্ত করে নেবেন। আরো বন্ধুরা দেখুন, শব্দগত অপপ্রয়োগ এইগুলো সুন্দর করে দেওয়া আছে, এইগুলো ব্যাখ্যা করলে অনেক সময় চলে যাবে। আপনারা ধীর স্থির ভাবে এই সব পড়াগুলো আয়ত্ত করবেন, তাহলে দেখবেন যে আপনার বাংলা বানানে সঠিক শুদ্ধ এবং যে কোনো পরীক্ষায় আসলে আপনি ইজি ভাবে সঠিক উত্তর নির্ণয় করতে পারবেন। এখানে দেখুন, এই যে শুধুমাত্র আমরা কথাটা বলি, এটা কিন্তু 100% ভুল হবে। এটা শুদ্ধ লিখতে গেলে আপনাকে হয় শুধু কথাটা লিখতে হবে, না হলে এই মাত্র কথাটা লিখতে হবে। তাহলে এই সব পড়াগুলো আপনি ধীর স্থির ভাবে সুন্দর করে পড়াগুলো আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, এখানে দেখুন রস্যিকার যুক্ত শব্দ, তার মানে সরাসরি শুদ্ধ শব্দগুলো দয়া করে আপনি এক নজরে দেখে নিন। তার মানে এই শব্দগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং বিভিন্ন শুদ্ধ থেকে অশুদ্ধ শব্দ বের করার ক্ষেত্রে এবং অশুদ্ধ থেকে শুদ্ধ শব্দ নির্ণয় করার ক্ষেত্রে এই পরীক্ষাতে এগুলো আসছে, এগুলো সুন্দর করে দেওয়া আছে। আপনারা ধীর স্থির ভাবে সম্পূর্ণ পড়াটা অনুগ্রহপূর্বক আয়ত্ত করে নেবেন। তাহলে বন্ধুরা, এগুলো অবশ্যই আয়ত্ত করে নেবেন, এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন, এই জন্য আপনাকে মনোযোগ দিয়ে সব পড়াগুলো আয়ত্ত করে নিতে হবে। আর সুপ্রিয় বন্ধুরা, যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন। আপনি এভাবে নিত্যদিন অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।